গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ভিডিওটা একবারে স্টার্ট করে দিয়েছি। এখন সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। আমরা এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পরে চা খাচ্ছি। বেটা যাও ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মা আর মিনি পিসি এখন যাচ্ছে বাজার। যাও ঘুরে এসো, সকাল সকাল বাজার যাচ্ছে। এই তো ওমো যাবে। হ্যাঁ ফোন করো। দেখ কী কী আনবে একটু বলে দে। এখন তো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। মা মিনি পিসি ওরা সবাই বাজার চলে গেল। ওমো গেছে ওদের সাথে, সব বাজার করতে গেছে। বাবি ছোট এখনো ঘুম থেকে ওঠেনি, ওরা একটু পরে ঘুম থেকে উঠবে। আমি আর আমার ছোট পিসি এখন বসে বসে সবাই এখন গল্প করছি। এখন ও আজকে ছোট পিসমশাইও আসবে, ছোট পিসমশাই সকালেই আসবে। কালকে ছোট পিসমশাইয়ের কিছু কাজ ছিল, তো আমাদের সাথে আসেনি। এখন ছোট পিসমশাই আসছে একটু পরে, 10:30 এরকম সময় পিসমশাই ঢুকে যাবে আজকে। এখন আমি সকাল সকাল এখন চা খাচ্ছি। গেল বাজার, হয়ে গেল আমার বাজার। রে বাবা রে, বাহ 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 বাহ, অনেক বাজার। বাহ ঠিক আবার, বাহ বাহ বাহ, অনেক বাজার হয়ে গেছে। বাহ, তো মা এখন তরকারি কাটতে বসে গেছে, বাঁধাকপির তরকারি হবে আজকে, সেই কাটাকুটি আচ্ছা। ছোট পিসি এখন তরকারি চাপাচ্ছে, আলু ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জল খাবারের জন্য একটা তরকারি হচ্ছে। আমাদের সবারই জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একবার করে চা খাচ্ছি, জল চলছে, গল্প চলছে, চা খাওয়া চলছে। বাঁধাকপি তরকারি কমপ্লিট হয়ে গেল নাকি? মাছের মাথাটা মাছের মাথা দিয়ে হবে না বাঁধাকপি তরকারি নাকি? বাজার থেকে সকাল সকাল মাছ আনা হয়েছে, আজকে হবে এটা মাছের সর্ষে দিয়ে হবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা হলো। একদম একদম হ্যাঁ একদম মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না তো সব একবারে কমপ্লিট হয়ে গেছে সবারই। সবাই এখন বসে বসে এখন সব এখন গল্প চলছে, এখন সবাই রেস্ট করছে। টান টান সকালে আমাদের সবারই সব কমপ্লিট হয়ে গেছে।
এখানে শুয়ে আছে বেটা, সবাই ওই রুমে আছে। মা একা একা সবারই খাবার বাড়ছে। কৃষ্ণমশাই চলে এসছে একবারে, হ্যাঁ সবাই মিলে একসাথে খেয়ে নিই। আমাদের তো এখন খাবার দাবার খাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটুখানি রেস্ট করে নিই, কেন বিকেল 5টার সময় আমরা বেরিয়ে যাবো। আজকে 5টা থেকে বেরিয়ে যাব। আজকে সাউথের জায়গায় সমস্ত ঠাকুরগুলো দেখে চলে আসবো আজকে। তো তার জন্য একটু রেস্ট করে নিই। খাবার দাবার খাওয়ার পর একটু না শুলে গাড়িতে তখন শরীরটা আরও খারাপ হয়ে যাবে। সে কারণে এখন একটুখানি রেস্ট করছি। এখন বাজছে 5:30। আমরা সব রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি এবার ঠাকুর দেখতে। সবাই মিলে যাচ্ছি। আর আজ সকালে পিসমশাই এসে গেছে। এখন আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আজকে সাউথের ঠাকুরগুলো সমস্তটা দেখব। সবাই মিলে যাচ্ছি। পিসমশাই এসে গেছে। আমরা সবাই ড্রেসও করে নিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে। এখন বাজছে 5:30। গাড়িটা এলেই আমরা বেরিয়ে পড়ব। আজকে হচ্ছে তৃতীয়া। শোনাই পারবে না। বকুলতলা সার্বজনীন, বকুলতলা সার্বজনীন যাচ্ছি এখন। প্রথম ওদের কিছু খেলো না, পিঙ্কি এখন একটুখানি চা খাচ্ছি। দাঁড়িয়েছি একটা দোকানে, চা খাচ্ছি। তারপর হেঁটে হেঁটে যাবো ঠাকুর দেখতে। এটা হচ্ছে কলকাতার বকুল বাগান। ভালো আছি, আমি একটু বাইরে আছি। হ্যাঁ বাইরে আছি।
বকুল বাগান। হুম। আচ্ছা, দেয়ালগুলো কিরকম বানিয়েছে মনে হচ্ছে সত্যি সিমেন্ট। এটা কলকাতার বকুল বাগান। আজও এটা কলকাতার বকুল বাগানে ঠাকুরটা দেখলাম আমরা। এটা হচ্ছে অবসরের ঠাকুর। এটা হচ্ছে কলকাতার অবসরের ঠাকুর প্যান্ডেল। হয়ে গেল কলকাতা অবসরের ঠাকুর দেখা। এবার আরো অন্য জায়গায় যাচ্ছি। এটা আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি। वीडियो बना খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তিনটে ঠাকুর দেখা হয়ে গেল। মা ঠিক লাগছে মা? हाँ खुश हूँ। তিনটে ঠাকুর দেখা হয়ে গেল। আরও যাচ্ছি অন্য ঠাকুরগুলো দেখতে। এখানে সব জায়গায় হেঁটে হেঁটে ঠাকুরগুলো কেমন লাগছে আপনারাও কমেন্টে জানাবেন আমাদেরকে। বেরিয়ে গেলাম এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি এবারে। দেখাই যাচ্ছে না। বেলপুরির স্টল এই মেলায় বেলুর মঠের বাপনদার বেলপুরি।
পিঠেপুলির স্টলে সবাই ঠাকুর দেখতে দেখতে মাঝখানে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। তার জন্য ঠাকুরটা দেখতে পেলাম না, এত বৃষ্টি পড়ছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। বেশ জোরেই পড়ছে বৃষ্টিটা, আচমকায় চলে এলো। আমাকে দেখ ভালোই বৃষ্টি হচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এটা দেখতে এসে গেছি আমরা, সুরুচিতে এসে গেছি। এটার জন্য যারা দায়ী তাদেরকে তো ভুললে চলবে না, আর তাদেরকে আমরা ভুলতে দেব না বলেই হয়তো আজকের এই অনুশীলন সময় সুরুচি শহরে ৭২তম বর্ষে এগুলো ১, ২, ৩-এর মধ্যে আছে। হ্যাঁ, যিনি আছেন আমাদের দাস এবং বন্ধকে তিনি আলোচনার জন্য ভেঙে চলেছেন এটা হচ্ছে সুরুচির ঠাকুর। ভালোই বৃষ্টি হচ্ছে। একটু হালকা বৃষ্টিতে ভিজে গেছি। ছাতা এনেছে পিসমশাই। বৃষ্টি পড়ছে হালকা। ভালোই বৃষ্টি হচ্ছে। সুরুচির ঠাকুরটা দেখতে পাবো না হয়তো, যা বৃষ্টি শুরু হয়ে গেছিল। হালকা একটু ভিজেছি। দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার শিউলি অভিনন্দন। বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকে আরো কয়েক বছর আগে ওই সময় বাংলার দামাল ছেলেরা হাতে তুলে নিয়েছিল গীতা আর পিস্তল। একই সূত্রে বাধা গাড়িতে চেপে গেলাম আবার।
এখন আমরা এসে গেছি বেহালা। বেহালাতে এসছি এখন ঠাকুর দেখতে। দারুণ করছে। এটা বেহালা নতুন দলের। এক নম্বরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বেহালা নতুন দল। দারুণ দারুণ দারুণ। দূর থেকে নেবে। দারুণ লাগলো এটা, বেহালার নতুন দল, দারুণ হয়েছে। মানে দেখে পরে জাস্ট একবারে মন ভরে যাচ্ছে একটু ফাটাফাটি। বৃষ্টিতে হালকা ভিজেছি, এখন বৃষ্টিটা একবারই থেমে গেছে। এখন অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখার প্ল্যান আছে। এই তো একটা ঠাকুর। অনেক লম্বা হয় কিন্তু দেখলেই পেয়ে যাবে। ও এটা এখনো বানাচ্ছে, উপরে দেখ ইয়ে লাগেছে, ব্যালকনি গুলো সেট আপ করছে। আরে ও একটা এমন বুঝেছে কেক করে দিচ্ছে।
এটা তো বরিশাল, এটা বরিশালের ঠাকুর। এটা হচ্ছে বরিশালের। এটা হচ্ছে বেহালাতে বরিশালের ঠাকুর। দশ 15 20 যতটুকু বাঁচে ততটুকুই লাভ। আরো জোরে পা চালাবে, একটু পা চালিয়ে কি যেন লিখেছিল স্কুল জীবনের পাঠ, এখন আর মনে পড়ে না। এখন একটাই ভাবনা, অর্থ চিন্তা আর চিন্তা মনে হয়। যদি চিন্তা মনে হয় চিনি জোগাড় স্কুল কিনতে না হলে সেই আগে থেকে শুরু করে সামনে দেখি মনে হচ্ছে এইটা হচ্ছে হরিদেবপুর অজয়া সংহতি। হরিদেবপুর অজয়া সংহতি। খুঁজেছে
আমারই পাঁজর ভেঙে অস্ত্র সাজে তুমি বলিয়ান। কে বলে দধিছি শুধু দেহত্যাগে বুকের পাঁজর করে দান। যুগে যুগে আমরাই করেছি তোকে আমাদের শ্রমে ক্লান্তি সংস্থিতা। আসলে সব দুর্গায় যুগাবসানে এক একজন সুন্দর, একজন নারী শ্রমিক কেবল শ্রমের অসুর নিধন করে যিনি শুধু জীবন কথা লিখে যান। এটা হচ্ছে হরিদেবপুরের অজয়া সঙ্গে। অনেকগুলি মোটামুটি ঠাকুর দেখা হয়েছে। এরকম করে আসলে পড়তো মানে পড়তো না বুয়াই ওই কাঠটার মধ্যে পা দিত। মশাসুর নেই কোথাও দেখতে পায়ের তলায় গিয়ে পায়ের তলায় গিয়ে বসে আছে। আরে এই তো এটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ঠাকুর। এটা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ঠাকুর। এটা দারুণ হয়েছে, সব ঠাকুরেই দারুণ হয়েছে, প্যান্ডেলগুলো দারুণ দেখবার মতো।
আগে আগে এটা হচ্ছে 41 পল্লী হরিদেবপুর। খুব সুন্দর হয়েছে, দারুণ প্যান্ডেলটা হয়েছে, খুব ভালো লাগে। এটা হলো 41 পল্লী হরিদেবপুর। এটা 41 পল্লী হরিদেবপুর। এখানে আমাদের ঠাকুর দেখা হয়েছে, আর মাঝখানে এখানে একটু খাবার দাবার খাওয়া হয়ে গেল। এখন যেহেতু 11:30 বাজছে, আমরা সবাই মিলে একটুখানি খাবার খেয়ে নিলাম। এবারে আমরা আবার যাচ্ছি, আমরা অন্য জায়গা। ভুবনেশ দেখছো, এটা টালিগঞ্জ। আমরা এখন এসে গেছি টালিগঞ্জের নাগতলাতে এসে গেছি এখন। আজকে ভিডিওটা আমি এখানে রাখছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সে 5:30 থেকে স্টার্ট হয়েছে, তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। আরও যে আমরা অনেক জায়গা যাবার আছে, সারা রাতই আজকে ঠাকুর দেখবার আছে, তো সেগুলো আমরা নেক্সট ব্লগে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এটাই করলাম, মানে অনেক বেশি হয়ে যেত ভিডিওটা। তো আজকে তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।